আজকে আমি কলা পাতায় পুরা তালের রেসিপিটা কিভাবে তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে কলা পাতা পুরা তালের রেসিপিটা আমি কিভাবে তৈরি করব। আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে কি করব, নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, যে নারকেল কুড়াটা বোলের মধ্যে নিয়ে নেব। এখানে আমি অর্ধেকটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে চিনি দিয়ে দেবো, মাপ মতো চিনি দেবো, যেরকম চালের গুঁড়ো দেবো সেরকমই চিনিটা দেবো। আমি অল্প করে করবো বলে কিন্তু অল্প করেই চিনি নিয়েছি, আর অল্প করে এখানে অর্ধেকটা নারকেল কুড়া নিয়েছি। নারকেল কুড়াটাকে আর চিনিটাকে একসাথে মাখিয়ে নেব। মাখিয়ে চিনিটা দিয়ে নারকেল কুড়াটা মাখিয়ে নিয়ে রেখে দেবো। এটা 10 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। চিনিটা মেল্ট হওয়ার অপেক্ষায় থাকবো। 10 মিনিট পর ফিরে এলাম। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, রেখে না আমি শুকনোই কিন্তু চালের গুঁড়োটাকে মিক্সিতে মিক্স করে নিয়েছি। এটা আমি চাললাম না, চেলে নিলাম না, একদম পুরো মিহি করে নিয়েছি। লবণ দেবো, আর এখানে তালের পাকটা এবার দিয়ে দেবো। আমি এর মধ্যে এক্সট্রা জল আর দেবো না, তালের পাকটা দিয়েই পুরো মেখে নেব। চালের গুঁড়ো যেহেতু আমি এগুলো চালের গুঁড়োটাকে একটুখানি তোমার শুকনোই কিন্তু মিহি পেস্ট করে নিয়েছি। জল দিয়ে দিই, ওর মধ্যে জল দিলে তো হবেই না, আরও একটু পেস্ট করতে হতো। যেহেতু চালিনি, চেলে আরেকবার পেস্ট করতে হতো, কিন্তু যেরকম দিয়েছি, যেরকম সুজির দানা যেরকম হয় সেরকম আমি চালের গুঁড়োর দানাটা সেভাবে রেখে দিয়েছি। রেখে দেখো এইভাবে কিন্তু করতে হবে। এর মধ্যে কোনো ফুড কালার দেওয়া যাবে না। আমি পাক দিয়ে পুরোটাকে মেখে নিয়েছি। চিনিটাকে তো আগে আমি নারকেলের সাথে মিশিয়ে রেখে দিয়েছিলাম, চিনিটা একদম পুরো এর সাথে গলে গিয়েছে। মেখে নেওয়া হয়ে গেল। মেখে নিয়েও আমি এটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। 5 মিনিট পরে ফিরে এলাম, আর এর মধ্যে আমি দিয়ে দেবো ময়দা। 2 চামচ ময়দা দিয়ে দেবো। ময়দাটা দিলে যেহেতু চালের গুঁড়োটা দিয়েছি একটু নরম ভাব হবে। ময়দা কিন্তু বেশি দেওয়া যাবে না, বেশি দিলে হবে না। এই ময়দাটাকে দিয়েও কিন্তু আমি আরেকটু মিশিয়ে নেবো। ময়দাটাকে দিয়েও আমি আরেকটুখানি দেখো মিশিয়ে নিয়েছি। এক সাইডে রেখে দেবো। এখন পুরো দেখো এই মিশ্রণটা কিন্তু এইভাবেই তৈরি করতে হবে। এই যত একটু শক্ত, বেশি শক্তও না আর বেশি কিন্তু নরমও না, এভাবে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। তো এটাকে আমি এক সাইডে রেখে দেবো। এবার দেখো এখানে আমি কলা পাতা নিয়েছি। এই কলা পাতার যে এটাকে একটু মোটা, তো এই মোটা অংশটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। আমি ছুরি দিয়ে সবকটা মোটা অংশ বাদ দিয়ে দিয়েছি। এটা ছিল যে খেয়াল করিনি, কিন্তু বেশি বড় সাইজের করব না, এই মাপটা করব। এই মাপ করে কিন্তু আমি সমস্ত পাতাগুলোকেই তোমার একই রকম করে কেটে নেবো। এই যে আমি দেখো মাপ করে করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এই পাতাগুলোকে এক সাইডে রেখে দেবো। আর একটা পাতা এখানে আমি নিয়ে নেবো। আর এখানে যে আমি এখান থেকে তালের মিশ্রণটা এখান থেকে আমি নেব 1 চামচ, নিয়ে এইখানটায় দেবো। হাতে করে তুলে নেবো, চামচে করে তুলতে গেলে পড়ে যাচ্ছে। হাতে করে তুলে নেবো, কিন্তু হাত দিয়ে তো আমি এইভাবে পেতে দেবো। এই যে এইভাবে পেতে দেবো, সমান করে পেতে দিলাম। পেতে এইভাবে কলা পাতাটাকে ভাঁজ করে নেব। এই রকম করে কিন্তু আমি সব কটা কলা পাতাকেই একই রকম করে রেডি করে নেব। সব তালগুলোকে আমি রেডি করে নিয়েছি কলা পাতার মধ্যে। রেডি করে এদিকে দেখো গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে এখন একটু ভালোভাবে গরম করে নেবো। আর যখনই তাওয়াটা ভালোভাবে গরম হয়ে যাবে, এই যে কলা পাতা নিয়েছিলাম, নিয়ে কলা পাতা রেডি করে এইভাবে আমি কলা পাতাগুলোকে বসিয়ে দেবো। এবার 3টে বসাবো, যেহেতু তাওয়াটা ছোট তার জন্য 3টে যে কটা ধরবে সে কটা এইভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে এইভাবে আমি 10 মিনিটের মতন এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো, যেন হাতের পর আমি ঢাকনাটা নামিয়ে দেবো। ঢাকনাটা নামিয়ে দিয়ে এবার এগুলোকে আমি আবারও এভাবে উল্টিয়ে দেবো। দেখো এইভাবে পুড়ে গেছে পাতাটা, যেন এইভাবে পুড়ে যায়। এক পিঠে এইভাবে পুড়ে যাবে, এই পিঠটাও কিন্তু এইভাবে পুড়িয়ে নেবো। দুটো পিঠই এইভাবে পুড়ে যাবে পাতাটা। এই যে 10 মিনিট রেখে দিয়েছিলাম, আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে দিয়েছিলাম। আবারও 10 মিনিট এইভাবে রেখে দেবো। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখো এখন কিন্তু
খুব সুন্দরভাবে দু পিঠই হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো এগুলোকে। তাল পুরা যেহেতু যত একটু পুরা পুরা হবে ততই কিন্তু বেশি ভালো হয়, কলা পাতাগুলো পুড়ে যাবে, কলা পাতা পুড়ে যাবে, পুরাটাই গন্ধটাই তালের মধ্যে রাখবে আর খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। সবগুলোকে আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে আবারও এই পাশে দিয়ে দেবো, আবারও তিনটে দেবো, তিনটে করে ধরছে যেহেতু তিনটে করেই দেবো। এগুলোকে আমি এরকম করে একই রকম করে কমপ্লিট করে নামিয়ে নেবো। সবগুলোকে দেখো নামিয়ে নিয়েছি একটা একটা করে। এবার কলা পাতার থেকে আমি বের করে নেবো, দেখো কলা পাতার থেকে বের করে নিয়েছি। আর এই পিঠে, এই পিঠেটা এতটা সুন্দর হয় কি বলবো তোমাদেরকে, না খেলে বুঝতে পারবে না। পোড়া পোড়া হবে আর কলা পাতা গন্ধ বেরোবে, দারুণ লাগবে দেখতে, দেখতেই তো যেমন লাগছে, খেতে যে এতটা সুন্দর লাগবে। দেখো কোনো ডিজাইনই কিন্তু আমি করিনি, এমনি প্লেনের উপর দিয়ে আমি কিন্তু শুধু দিয়ে দিয়েছি, কলা পাতার উপরে শুধু দিয়ে এম করে বসিয়ে দিয়েছি, তাই দেখো কতটা সুন্দর লাগছে। তোমরাও কিন্তু এই রেসিপিটা একদিনের জন্য হলো করে খেয়ে দেখবে। কলা পাতায় পোড়া তালের রেসিপি, কলা পাতায় পোড়া তাল রেসিপিটা তোমরা একদিন জন্য হলো খেয়ে দেখবে কেমন লাগে। যদি এই রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেল কোনো বন্ধুই থাকো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।